এই মেট্রো রেলটা আজকে চালু হলো, কিন্তু 17 তারিখে চালু করার ওনারা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মেট্রো রেলের কিছু দাবি দেওয়ার কারণে এটা তখন তারা চালু করতে দেন নাই। আমি মনে করি তারা এটা খুব একটা অন্যায় কাজ করেছেন, এবং এবং কারণ এটা তাদের কোনো ব্যক্তিগত গাড়ি নয় যে ওনারা ইচ্ছা করলেন গাড়ি চালাবেন না। এটা জি, তো এইটা একটা সামাজিক সম্পদ, এবং এই যে এটা যে এতদিন যে লাগলো, এটা কাজটা মোটেই তারা ভালো করেন নাই। তো যাই হোক, এখন শেষ পর্যন্ত ওনারা এটা এবং আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এটা চালানো সম্ভব হয়েছে। আমি এই জন্য, আর এখন একটা অসুবিধা হয়ে গেছে যে এখন একটা দাবি দেওয়ার মৌসুমে পরিণত হয়েছে। তো এখন ওই যে ধান কাটার মৌসুমের মতো যেরকম থাকে, এখন দাবি দেওয়ার মৌসুম। এখন এই যে 16 বছর যে ওনার সবাই বলছেন আমরা বৈষম্য বঞ্চনার শিকার, যে ভালো কথা। তো আপনি অন্তত 16 বছরের বঞ্চনাকে রিড্রেস করার জন্য 16 মাস তো সময় দেবেন, কিন্তু 16 দিনে তো সরকারকে বিব্রত করতে পারেন না। তো এই জন্য আমরা করব যে এই ধরনের হবে না। আমরা বৈষম্যকে দূর করার জন্য এই সরকার এসছে। সুতরাং আমরা সব দাবি দাওয়াই আমরা দেখব, কিন্তু আমাদেরকে একটা সময় দিতে হবে এবং এটার অর্থায়ন করতে হবে, কারণ প্রত্যেকটা দাবি দেওয়ায় কিন্তু এটার একটা আর্থিক সংশ্লেষ আছে। তো এইটা টাকাটা কোথেকে আসবে সেগুলো আপনাদের চিন্তা করতে হবে। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আচ্ছা, সবচেয়ে বড় যেটা সমস্যা, যে আর্থিক যে সংশ্লেষ আসে, এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে কোনো অবস্থাতে জনসেবাকে বিঘ্নিত করা যাবে না। স্যার, একটা বিষয় জানতে চাই যে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য 38 দিন বন্ধ ছিল, আগামীতে যাতে এই ধরনের ঘটনা ঘটে যাতে মোকাবেলা করা হয়, সেই ধরনের কি ধরনের প্রস্তুতি নতুন সরকার নিবে? রাষ্ট্রীয় সম্পদকে আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা আলাপ করেছি, আমার সঙ্গে সড়ক সচিব আছেন এবং ওই যে আছেন আমাদের মেট্রো রেলের ম্যানেজিং ডিরেক্টর আছেন। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে ওখানে দেখে আসছি ওই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ, এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইটা আমরা সেদিন দেখার পরে আমরা একটা নির্দেশ দিয়েছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা এবং একটা টাইম লাইন তৈরি করা, কত দ্রুত এটা চালু করা যায়। এবং আজকে আমি আসবেন বিকেলে, জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন আজকে দুপুর 2টায়। তো আমরা তারও আমরা সহায়তা চাইবো, কারণ এখানে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। তো সেগুলো যাতে ত্বরান্বিত করা যায়, সেই জন্য আমরা জাপানি রাষ্ট্রদূতের সহায়তা চাইব। আর একটা কথা কিন্তু আমরা চাই, আমরা আপনাদের মাধ্যমে যেটা জানতে, আপনাদের কিন্তু একটা শুধু আমরা ব্যবস্থা নিলে হবে না, আপনাদের একটা এই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার যে চেষ্টা, এগুলোর বিরুদ্ধে আপনার একটা জনমত গড়ে তুলতে হবে। এবং আপনারা যে একটু দেখে আসবেন কিভাবে সম্পত্তিটাকে ধ্বংস করা হয়েছে। এবং এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা কোনো সময় এটা করেন, এটা একটা দুষ্কৃতিকারীদের কাজ। এবং আপনাদের মাধ্যমে আমরা জনগণকে করতে চাই যে এটা আপনাদেরই সেবা ব্যাহত হয়েছে। তো আপনারা এদের বিরুদ্ধে করবেন, সোচ্চার হবেন, এবং আমরা যাতে এই ধরনের ঘটনা আমরা পুনরাবৃত্তি দেখতে চাই না। না, কত বছর লাগে এটা কোনো কত বছর লাগবে না, যে কোনো কত বছর লাগবে না। তবে ওই যেটা বললাম যে আমি একটা আগাম কথা বলতে চাই না, কারণ আমি তো এখনো লোকজনকে এটা একটা অ্যাসেসমেন্ট করতে দিয়েছি এবং ওনাদেরকে একটা টাইম লাইন চাইছি। তারপরে আমি জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আজকে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আমরা একটা করব, কিন্তু এটা কোনো অবস্থাতেই 1 বছর লাগবে না, এটা আরো অনেক কম লাগবে, কিন্তু এক্সাক্ট কত সময় লাগবে সেটা আমরা আপনাদের পরে জানাবো। এর আগে আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে দাবি দাওয়া তুলতে সময় দেওয়া হচ্ছে না। এটা কি আপনাদেরকে নতুন সরকারকে এক ধরনের প্রেসারে রাখার কোনো? হ্যাঁ, আমরা তো তাই মনে করি, আমরা তাই মনে করি। এবং কেউ যাতে না ভাবে যে এটা একটা খুব দুর্বল সরকার, মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে সরকারকে আনছে। সুতরাং
সরকার কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে ইয়ে করবে না। সরকারের কার্যক্রমকে যারা ব্যাহত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব। এসব দুষ্কৃতিকারী এখানে হামলা চালালো রাষ্ট্রীয় সম্পদে, নিশ্চয়ই মেট্রো রেলের কাছে সেই সিসি ক্যামেরার ফুটেজটা আছে, সেটা চিহ্নিত করে তাদের একটা আইনের আওতায় আনা হবে কিনা? এটা এখানে একটা হয়েছে যে আমরা ওই গত আন্দোলনের সময় যত মামলা হয়েছে সবগুলোকেই তুলে নেওয়া হয়েছে। তো এর ফলে এই মামলাটাকে খুব আলাদাভাবে কোনো ট্রিট করা সম্ভব হয় না। তবে ওই যেটা বললেন যে ওদের ফুটেজ আমাদের কাছে আছে, তো ওদেরকে যারা আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা আরো একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেব। জি, ধন্যবাদ।